দেখুন আজকে আমি নিয়েছি হচ্ছে সমুদ্রের কাঁকড়া। কাঁকড়া তো আমরা বিভিন্ন সাথে খেয়েছি, কিন্তু আজকে আমি এটা খেয়ে দেখবো, যার জন্য পা আর ডানাটা আমি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে দেখুন আমি মেয়ে কাঁকড়াগুলো নিয়েছি সব। মেয়ে কাঁকড়া এরকম নেবেন। এবার কাঁকড়া কীভাবে বাছতে হয় সেই জিনিসটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি একটা ছোটো বাটি এখানে নিয়েছি, আর এখানে নিয়েছি গরম জল। চলুন কাঁকড়াটা বাছা আগে দেখিয়ে দিই। সব থেকে কাঁকড়া একটু খাটনি হবে, কিন্তু খেতে খুব সুস্বাদু। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করুন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। চলুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বাছবেন। ধরুন এই ডানাটা এখানে রয়েছে, একটার পর একটা দেখতে থাকবেন। এই ডানাটা এখানে রয়েছে, কাঁকড়ার ডানাটা আমি কী করবো, একটু নোড়া দিয়ে এখানে হালকা ফাটিয়ে দিলাম, দিয়ে গরম জলে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা বেছে নেবো। এইবারে আমি যেটা দেখাচ্ছি, এই যে কাঁকড়ার যে ছোটো দাঁড়গুলো যেগুলো হয়, এই যে ছোটো দাঁড়গুলো আছে দেখছেন, এই ছোটো যে দাঁড়গুলো হয়, এখান থেকে কাঁচি নিয়েছি, নিয়ে আমি এগুলোকে একটু কেটে কেটে ফেলে দেবো। একটু কেটে কেটে ফেলে দেবো। আর একটা দাঁড় হয় যেটা দেখবেন এখানে নোকের মতো থাকে, একদম নোকের মতো থাকে। দেখবেন সব কাঁকড়া একটা করে দাঁড়ে নোকের মতো একটা আছে। দেখুন এই যে দাঁড়টা দেখেছেন, এটা নোকের মতো রয়েছে। এই যে এইখান থেকে আমি এটাকে একটা টুকরো কেটে ফেলে দেবো, বা আপনারা দুটো টুকরো কেটে ফেলে দিতে পারেন, এগুলো কোনো কাজের না। এটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করবো। এবার এইটা আমি আপনাদেরকে ভাঙা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি এটাকে ছিঁড়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি খুলবো কী করে, এটা খোলার জন্য তো আমার একটু দরকার। তাহলে কি করতে হবে, আমার এখানে ধরে একটু ফাটিয়ে দিলেই এখান থেকে দেখুন কাঁকড়া এমনি খুলে চলে আসবে। দেখুন এবার এর মধ্যে যে ঘিলুগুলো আছে, এই ঘিলুগুলোর জন্যই আমি এখানে বাটি নিয়েছি। এই ঘিলুগুলো আমাকে এই বাটির মধ্যে, ঠিক আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম ঘিলুগুলোকে। কাঁকড়ার এই ঘিলুগুলোই মেন, এগুলোকে বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখানে যেটা আছে এগুলোকে ফেলে দেবো। দেখুন প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন। নিয়ে নিলাম, কেন প্রতিটাই মেয়ে কাঁকড়া নিয়েছি সেই জন্য। দেখুন এখানে কত ঘিলু দেখুন। আর এখান থেকে কাঁকড়াটা একটু পরিষ্কার ভালো করে করতে হবে। এই যে দেখুন এভাবে পরিষ্কার করতে হবে ভালো করে। দেখুন কি সুন্দর করে পরিষ্কার করছি আমি পুরো। আর এই যে ঘিলুটা আছে, এবার ভালো করে আমি গরম জল দিয়ে এটাকে সাফ করে নেব। পরে আমি দু টুকরো করবো, এখন করবো না। ভিডিওটা একটু বড় হবে, কারণ কাঁকড়াটা আপনাদেরকে পুরো তো আমাকে ছাড়ানোটা দেখিয়ে দিতে হবে। দেখুন ঘিলুগুলো সব বার করে নিচ্ছি, কিন্তু প্রচুর ঘিলু, কারণ আমি মেয়ে দেখে কাঁকড়াগুলো নিয়েছি। দু রকম হয়, একটা ছেলে কাঁকড়া একটা মেয়ে কাঁকড়া। আমি মেয়ে দেখে নিয়েছি, যার কারণে চলুন এই গরম জলে দিচ্ছি, দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। প্রতিটা কাঁকড়া এইভাবে আমি পরিষ্কার করে নেব একদম। আর পরিষ্কার করে এখানে ধুয়ে নেওয়ার পরে, গরম জলে ধুয়ে নেওয়ার পরে দেখুন প্রতিটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। নেওয়ার পরে এখানে থেকে ছাঁচ এরকম নিয়েছি, নিয়ে আমি এখান থেকে কাঁকড়াটাকে দু টুকরো করে দিচ্ছি। এরকম এই যে দু টুকরো করে দিলাম, দু টুকরো হয়ে গেল আমার। চলুন প্রতিটা কাঁকড়া আমি এইভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়েছি, ঠিক এইভাবে আপনারা পরিষ্কার করে দেবেন, সব দেখে দিয়েছি। আর দেখুন মেয়ে কাঁকড়া নেওয়ার কারণ হচ্ছে এতটা ঘিলু এখান থেকে বেরিয়েছে। ঘিলুটা কিন্তু খুব সুন্দর, রান্নায় দারুণ একটা টেস্ট আনবে। চলুন কাঁকড়াটাকে আমি একটু মাখিয়ে রাখি, একটা বাটির মধ্যে দিচ্ছি। দেখুন আমি একটুখানি এখানে হলুদ দিয়ে দিলাম অল্প করে, আর অল্প করে দিয়ে দিলাম একটু নুন। চামচ দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। দেখুন আমি ম্যারিনেট করে এগুলো রেখে দিলাম। এবারে চলুন আমি গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এবার একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে। দেখুন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কাঁকড়া তো একটু তেলটা বেশি লাগে, তাই জন্য আমি দিয়ে দিলাম তেলটা। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, সেই জন্য আমার যে ছোটো ছোটো করে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। আলু খেলেও খেতে পারেন, না খেলেও না খেতে পারেন। আমি আলুটা এর মধ্যে দিলাম, নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি একটু নুন ব্যবহার করছি এখানে। আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন এত সুন্দরভাবে আলুগুলো ভেজেছি, এরকম লাল লালভাবে আপনারাও ভেজে নেবেন। চলুন আলুটাকে এবার আমি তুলে রাখি। চলুন আমার আলুটা তুলে রাখলাম। এবারে দেখুন আমি এখানে যে
দুটো মিডিয়াম, মানে মিডিয়াম বলতে ওই মিডিয়াম বড় সাইজের, খুব বড় নয়, মিডিয়াম একদম। দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে হালকা নুন ব্যবহার করলাম, আমরা কিন্তু নুন বারবার ব্যবহার করছি, কিন্তু সেই বুঝে আমাদের নুনটা ব্যবহার করতে হবে। কেন, কাঁকড়াটা হচ্ছে সমুদ্র বা নদীতে বা নোনা জলে বেশি হয় এই কাঁকড়াটা, প্লাস এই কাঁকড়াটা একটু নোনতা ভাব থাকে, সেই বুঝে নুনটা আপনারা দেবেন। চলুন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভাজবো একদম। আলুটা ঠিক এইভাবে ভেজে নেবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। পেঁয়াজটা দেখুন কি সুন্দর বাদামি কালার ধারণ করছে আস্তে আস্তে। পেঁয়াজটাকে বেশ ভালো করে বয়েল করব। দেখুন পেঁয়াজটা প্রায় 90% আমার বয়েল হয়ে গেছে। এবার আমি এখানে 4 চামচের 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষাতে থাকবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমাকে এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে এটাকে কষাতে হবে। ঠিক গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে, 2-3 মিনিট ধরে আমাকে এই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দেখুন আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে এখানে মশলা ব্যবহার করব। আমি যে মশলাটা ব্যবহার করছি সবার আগে আমি এখানে ব্যবহার করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু ধনে গুঁড়ো, অল্প করে একটু জিরের গুঁড়ো, আর ব্যবহার করছি এমনি একটু লঙ্কার গুঁড়ো। সব কিন্তু অল্প অল্প একদম ব্যবহার করছি। করার পর এখানে দেবো আমি একটু পরিমাণ মতো হলুদ, একটু হলুদ। মশলাটা এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রয়েছে। ভালো করে মশলাটা যখনই দেখুন এরকম হয়ে যাচ্ছে কষাবেন, তখন এখানে একটু হালকা করে সেই আদা রসুন ধোয়া যে জলটা আছে এই জলটা এখানে একটু ব্যবহার করবেন। দেখুন জলটা ব্যবহার করার পরে আমার এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা প্রায় 70% আমার হয়ে গেছে। ঠিক এইভাবে কষিয়ে নেবেন, তেল দেওয়ার আর দরকার নেই। যদি মনে করেন ধরে নিচে জল দেবেন, অবশ্য জল লাগবে না। এবার আমি যেটা করছি, আমার আগে থেকে ফেটে রাখা 4 চামচের 2 চামচ টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টক দইটা ভালো করে ফেটে নেবেন, ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে যদি না নেন কিন্তু টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। চলুন এটা দিয়েও আমি কিছুক্ষণ 2 মিনিট নেড়ে ছেড়ে নেব। দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন তেলটা কেমন ছেড়ে দিয়েছে। এবার আমার সেই ম্যারিনেট করা কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি যে ঘিলুটা ভালো করে বের করে ধুয়ে রেখেছিলাম সেই ঘিলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট কষানোর পরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। আর ঝাল কেমন খাবেন আপনারা সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। এবারে আমি এতে অ্যাড করছি আমার সেই ভেজে রাখা আলুগুলো। ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখবেন, স্কিপ করে দেখবেন না, পুরো টেনে কেটে কীভাবে দেখবেন না, পুরোটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন প্রতিটাই টিপস আছে। দেখুন আলুগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সেই আদা রসুন ধোয়া ম্যারিনেট করা জলটা ছিল সেটাকেই দিয়ে দিলাম। ধুয়ে আমি পরিমাণ মতো জল দেবো আমি। দেখুন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঘেঁটে নেব। নিয়ে আমি 20 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো। আগে ঘেঁটে নিই ভালো করে। দেখুন ভালো করে আমি ঘেঁটে জল দিয়ে দিয়েছি। আর দেখতে ঠিক এত সুন্দরই হবে।
ঠিক এবারে 20 মিনিটের জন্য আমি চাপা দিলাম। তার মধ্যে কিন্তু আমি মাঝে মাঝে চাপাটা খুলে দেখে নেব, তলা যদি ধরে না যায় দেখে নেব। আর অবশিষ্টে আরও টিপস আছে, ফলো করবেন। ফিরে আসলাম, এবার ঢাকনাটাকে তুলছি। তার আগে আমি কিন্তু 2-3 বার দেখে নিয়েছি ঢাকনা তুলে। এত সুন্দর একটা স্মাইল এসছে, দেখুন ঢাকনাটা আমি তুলে নিয়েছি, এত সুন্দর স্মাইল এসছে আপনাদের বলে দিতে পারবো। এবার অবশিষ্ট লাস্টে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিট নাড়ি চাড়িয়ে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই, এরকমভাবে খান। দেখুন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। চলুন এবার আমি এটাকে সার্ভ করে নিই। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। আজকে এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও দেখা হবে।